যেটা আমরা স্ক্রিনে দেখছিলাম যে আগে আমরা দেখতাম যুদ্ধ হতো এবং সেখানে ত্রাণ পৌঁছানো হতো যেন যারা ভুক্তভোগী তাদেরকে বাঁচানো যায়। নতুন ট্রেন্ড চালু হয়েছে যদি বলি আমি, যে যুদ্ধও হবে এবং ত্রাণও পৌঁছাতে দেওয়া হবে না, কারণ আমি জমিটা দখল করতে চাই। জনাব পারভেজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার বিশ্লেষণ কি বলছে, এই ট্রেন্ডটা কেন চালু হলো? এই ট্রেনটা আমি বলবো মূলত হচ্ছে যে আপনি যে দেখছেন যে সমুদ ফ্লোটিলা যেটা এখন এখানে যাচ্ছে, এখানে আশা করি আমরা হচ্ছে যে গাজার এখানে যারা অবরুদ্ধ, নির্যাতিত, নিপীড়িত যে জনগণের জন্য ত্রাণ সামগ্রী নিতে, এটা কিন্তু বিশ্ব বিবেকের একটা প্রতিপাদ। আমি এটা বারবার বলি, কেননা এখন আমাদের বোধহয় প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা আলাপও করছিলাম, আপনিও বলেছিলেন যে এখন যেটা হয়েছে যে এই যে আমাদের এখানে যে সোশ্যাল মিডিয়া, এখানে এইটা দিয়ে যে এখন হচ্ছে কি আপনার যে এখন যুক্তরাষ্ট্র কর্তৃক যে পশ্চিমা মিডিয়ার যে একচেটিয়া একটা ন্যারেটিভ ছিল, যেটা এতকাল আমরা দেখেছি কিছুটা অনেকটা না হলে বেশ কিছুটা হচ্ছে ইসরায়েলের পক্ষে বলাটা এবং প্যালেস্টাইনের স্বাধীনতাকামী জনগণদেরকে শুধু আমরা এখানে ওদেরকে টেররিস্ট হিসেবে আখ্যায়িত করা, এইটার কিন্তু এখন মানুষের মধ্যে এই ন্যারেটিভটা ভেঙে গেছে। এবং আপনি দেখুন, আপনি যদি উন্নয়নশীল দেশগুলো বলেন বা মুসলিম প্রধান দেশগুলো তো বাদই দেন, সবচেয়ে বেশি জোরালো প্রতিবাদ কিন্তু হচ্ছে পশ্চিমা বিশ্বে। এবং একের পর এক দেশ, যে দেশগুলো হচ্ছে পশ্চিমা বিশ্বে এখানে বা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, আপনি যুক্তরাজ্য বলেন, আপনি ফ্রান্স বলেন, এবং কানাডা, অস্ট্রেলিয়া, ওরাও এখানে আসলো, ফ্রান্স, এর পর আরও ইউরোপে আরও অনেকগুলো দেশ, পর্তুগাল, লিখটেনস্টাইন, এরা সবাই আসবে। সবাই কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু র্যাঙ্ক ভেঙে ওরা কিন্তু ইসরায়েলকে যেটা চাই নাই, সেটা হচ্ছে প্যালেস্টাইনকে এখানে শর্ত সাপেক্ষ, এখানে কথাটা আবার এখানে শর্ত সাপেক্ষ, কিন্তু এখানে স্বীকৃতি দিয়েছে। এবং আপনি নিউ ইয়র্ক টাইমসে আপনি যেখানে জানেন যে কিছুদিন আগে এখানে হচ্ছে জরিপ বার করা হয়েছে যে এখন বোধহয় সর্বকালের এখানে আমেরিকান জনগণের মধ্যে শুধু কিছু রাইট উইং ভোটার্স বাদে ইসরায়েলের প্রতি সমর্থন কিন্তু কমে গেছে, এবং প্যালেস্টাইনের যে এখানে জেনোসাইড হচ্ছে এটার প্রতি কিন্তু এখানে হচ্ছে মানুষের মতামতের জোরালো। ইভেন কিন্তু আমরা আমেরিকাতে জুসদেরকে রাস্তায় নামতে দেখেছি। জি জি জি, আমি এটা আবার এখানে আমি এমফেসাইজ করতে হবে, এটা কিন্তু জায়নিজম নিয়ে কথা, যারা হচ্ছে ইসরায়েলে এখানে হচ্ছে যে অবৈধ দখলদারিত্বকে সমর্থন করে। তার জন্য আপনি ইহুদি হতে পারেন, আপনি হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, আপনি জায়নিস্ট হলেন। কিন্তু আমরা দেখেছি অনেক হচ্ছে যে জিউইশ র্যাবাই যারা আছেন, যে ওদের যেখানে হচ্ছে প্রিস্ট যারা আছেন, তারা কিন্তু ইসরায়েলের জেনোসাইডের বিরুদ্ধে কিন্তু সমালোচনা করছেন। এবং জিউজ এগেন্স্ট জেনোসাইড ইন গাজা বলেও এখানে হচ্ছে। তো দেশে বিদেশে কিন্তু এখন হচ্ছে দুটো ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে বিবেকবান মানুষ, আর যারা হচ্ছে বিবেকে হচ্ছে সাময়িকভাবে এখানে থেকে অন্ধ হয়ে গেছে, লোভের জন্য হোক, ভয়ের জন্য হোক। এবং আপনি দেখুন ইউএনএর সেক্রেটারি জেনারেল গুটেরেস বিশ্বে এখানে হচ্ছে নেতাদের কাছে আহ্বান করেছেন যে ইসরায়েলের মস্তানিতে যাতে ভয় না পায়। দেখুন, মানে এটা কিন্তু দেখুন আন্তর্জাতিক যে এখানে মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনও যে কত উইক হয়ে গেছে, কেন যে ইউনাইটেড নেশনসে যে আপনার সিকিউরিটি কাউন্সিলে যুক্তরাষ্ট্রের যে বারংবার যে ভেটো ইউজ করেছে, স্পেশালি এখানে হচ্ছে ইসরায়েলকে, এখানে যতগুলো এখানে হচ্ছে ইউএনের সবচেয়ে বেশি রেজলিউশন ইসরায়েল এগেন্সে আনা হয়েছে, কিন্তু ইসরায়েল বারবার এখানে একটা এক্সাম্পশন পেয়ে গেছে। এখন যে আমরা এই ফ্লোটিলিটা দেখছি এখানে, ওরা কিন্তু এখন হচ্ছে যে ইন্টারন্যাশনাল ওয়াটার্সে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ওয়াটার্সকে আমরা বলি হাই সিজ, এটা টেরিটোরিয়াল ওয়াটার্স, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এবং তারপর হচ্ছে হাই সিজ। হাই সিজ হচ্ছে যেখানে যে কোনো দেশের কিন্তু হচ্ছে একচেটিয়া কিন্তু অধিকার নাই। কিন্তু ইসরায়েলের কিন্তু এখানে বারংবার কিন্তু চেষ্টা করছে হচ্ছে যেখানে ড্রোন দিয়ে এখানে থামানোর জন্য, কেন ইসরায়েলের কিন্তু এখানে হচ্ছে যে ওদের নেতারা, এবং বিশেষত বিন্যামিন নেতানিয়াহু, কেন সে হচ্ছে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী হচ্ছে প্রধানমন্ত্রী, 18 বছর হবে তিন খাপে, তারা কিন্তু হচ্ছে প্যালেস্টাইনের সাধারণ জনগণদেরকে মেরে, বা আপনি লেবাননে আক্রমণ করে, বা হচ্ছে আপনি ইয়েমেনে হুতিসদেরকে আক্রমণ করে, ওরা কিন্তু হচ্ছে এক ধরনের একটা সবসময় কিন্তু ছুট পেয়ে আসছে। তো তার জন্য, এবং যেহেতু ওদের হচ্ছে যে আপনার পশ্চিমা বিশ্বের ফাইন্যান্স বলেন, পশ্চিমা বিশ্বের মিডিয়া বলেন, পশ্চিমা বিশ্বের যে আপনার পলিসি মেকিং প্রসেস বা যে থট মেকিং প্রসেস, ইউনিভার্সিটিতে বলেন, একাডেমিতে বলেন, ওটার উপর ওদের প্রভাব আছে, তার জন্য ওইটা দিয়ে ওরা এতকাল এক্সামশন পাচ্ছে। কিন্তু বিশ্বের কিন্তু এখন বিবেক কিন্তু জেগে উঠেছে, এবং ইসরায়েলে একচেটিয়া এখানে যে অন্যায়টা করছে, এটা কিন্তু আগের মতো হয়তো বা এটা করতে পারবে না।